على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করবার জন্য যে আন্দোলন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে মজলুম, সবচেয়ে অপ্রতিরোধ্য এবং অপ্রতিদ্বন্দ্বী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ভাটারা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট রেজাউল করিম, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই সম্মেলনে মিলিত হয়েছি 5 আগস্টের আগে, কিন্তু এখানে এতগুলো মানুষ একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলা, এটি ছিল পৃথিবীর সর্বশেষ আশ্চর্য। কিন্তু যে মহান পরওয়ারদিগার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাদের শাহাদাত এবং ত্যাগ কুরবানির কারণে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সংগ্রামী ভাইরা আমার, আজকে যে সময় আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে যারা এখানে বসে আছেন আল্লাহর দ্বীনের এই মুজাহিদ এবং কর্মীরা, তারা এখানে প্রত্যেকেই কেউ আহত হয়েছেন, কেউ নির্যাতিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, চাকরি হারা হয়েছেন। বিগত দিনে গোটা বাংলাদেশ ছিল একটি কারাগার। সেই বিশাল কারাগার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন। আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের আজকের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই দেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই, আজকে এই দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান দেয়, যারা সন্ত্রাস মুক্ত দেশ গড়ার কথা বলে, আজান হচ্ছে, আমরা আজান সময়টা একটু পার করি। সর্বশেষ ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে খুনি শেখ হাসিনা নিজেকে নতুন লেডি ফেরাউনের কাতারে নিজের নাম লিখিয়ে নিয়েছে। আওয়ামী লীগ এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালিয়েছিল, আলেম ওলামাদের উপরে, এদেশের টাপ টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে নির্যাতন করেছিল। আওয়ামী লীগ কথায় কথায় ইসলামপন্থীদের আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে শাপলা চত্বরে ব্রাশ ফায়ার চালিয়েছিল। আওয়ামী লীগ এদেশের সেনাবাহিনীর ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে চৌকস আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। আওয়ামী লীগ আয়নাগর তৈরি করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিল। আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে 28 অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে 28 থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নির্যাতন চালিয়ে
আওয়ামী লীগের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে। সুতরাং অবিলম্বে এই খুনিদের, দুর্নীতিবাজদের, মানবাধিকার লঙ্ঘনকারীদের, মানুষের উপরে ক্ষমতার জন্য যারা নির্যাতন চালিয়েছিল তারাই বলতো আইন সবার জন্য সমান। এবার বাংলার আদালতেই এদেশের জমিনেই খুনিদের বিচার হবে। আমরা এই সরকারকে বলবো অবিলম্বে শেখ হাসিনা তার দোসররা যেই দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ফেরত নিয়ে আসতে হবে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদ্বেষী নবী রাসূলদের বিরুদ্ধে যত অপবাদ নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যুক্ত করা হয়েছে, অবিলম্বে সবকিছুকে বাতিল করতে হবে। আজকে এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে চরিত্রকে ধ্বংস করবার জন্য যেই মদকে আল্লাহ তাআলা হারাম করেছিলেন সেই মদকে আওয়ামী লীগ হালাল করে দিয়েছিল। সেই তারা মনে করত ছাত্রলীগ বানানোর জন্য আর মানুষ খুঁজে পাওয়া যায় না। নতুন প্রজন্মকে মদ সেবন করার মাধ্যমে ছাত্রলীগের কর্মী তারা খোঁজার চেষ্টা করত। তারা দেশের সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসের নির্মম নির্যাতন চালিয়েছিল। কিন্তু যারা নির্যাতন চালিয়েছিল 5ই আগস্টের পর এদেশের জনগণ সাক্ষী। যেই থানা থেকে আমাদেরকে রাত খুঁজে খুঁজে তাহাজ্জুদের নামাজ পড়া কর্মীদেরকে গ্রেফতার যেই পুলিশ করত, আমাদের কোরআন হাদিস থাকার কারণে যাদেরকে গ্রেফতার করে যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা রুজু করা হতো, আমরা 5ই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীর কর্মীরা আমরা সেই পুলিশের থানা পাহারা দিয়েছিলাম। আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের আমরা তাদের উপসেনাগর পাহারা দিয়েছিলাম। আমরা যারা জীবন দিয়েছিলাম সেই শহীদ পরিবারের পাশে, সেই নির্যাতিত বনি আদমের কাছে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তাদের পাশে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছিল। আর এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের মানুষের শান্তি, নিরাপত্তা, সুখী, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য অনিবার্য একটি শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান যারা দেন, আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান যত সহজ, দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কোন দলের কাছে নেই। আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেই সমাজে জেনা, ব্যভিচার, অন্যায়